হ্যালো এভরিওয়ান, আমি আরেকটা ভিডিও বলবো। সেটা হচ্ছে টপিকটা ব্যাড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন আমাদের লাইফকে কী করে এফেক্ট করছে। তো আমি তো বলছিলাম যে ওয়াটারটা পুরো আমরা যেগুলো কনজিউম করি পুরো ব্ল্যাক, পুরো আয়রন ভর্তি। কিছু বছর আগে এত ছিল না আয়রন, কিন্তু এখন যেই এরিয়া আমরা চলে এসেছি সব জায়গায় এখন আয়রন ভর্তি। এত আয়রন জল, ওগুলো দিয়েই আমরা চান করি। ওয়াটার তো ফিল্টার আছে, আমাদের অ্যাকোয়াগার্ড আছে, কিন্তু ওগুলো চান করি কি আপনি খান, আপনি যদি জল যেগুলো আমরা কনজিউম করি, অ্যাকোয়াগার্ড থাকুক 10টা 20টা আপনি অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিন, কোনো পিউরিফিকেশান খুবই কম পিউরিফাই হয়। কেন কি এত আয়রন, জলের এত আয়রন, টেস্ট পুরো বদলে গেছে। এত আয়রন মানে চিন্তা করা যায় না। স্কাই রকেটিং ইফেক্টস, স্কাই রকেটিং অ্যামাউন্টস অফ আয়রন ইজ দেয়ার। এটা মানে এটা ভুল করে বুঝবেন না যে আয়রনটা আপনার বডিকে আয়রন দিয়ে হেমোগ্লোবিন ক্রিয়েট করছে। নো, দিস আয়রন ইজ ব্যাড আয়রন। ব্যাড আয়রন, কালো কালো আয়রন যেগুলো বেরোয় সেগুলো হচ্ছে ব্যাড আয়রন, আপনার বডিকে হার্ম করছে। ইফ ইউ কনজিউম দ্যাট আয়রন, it is harmful for your body, for your mind, for everything. It is creating havoc. আমরা যেসব আয়রন, আমরা ওই আয়রন ওয়াটার আমরা খাই, তো ওগুলোতে তো পুরো মানে ওগুলোতে আমাদের ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি হয়, ভমিটিং হয়, অনেক লোকের প্রবলেম হয়। অনেক লোক এখন বাইরে থেকে জল নিচ্ছে, কিন্তু জলগুলো কোথাওই ভালো না। এভরিওয়্যার আয়রন জল। আমি আপনাদের দেখাচ্ছি আয়রনটা কতটা আয়রন, আমি দেখাচ্ছি আয়রনটা আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা আয়রন হয়। ক্যামেরাটা আমি দেখাচ্ছি। ক্যামেরা হচ্ছে না, আমি আয়রনটা দেখাতে পাচ্ছি না, কিন্তু পুরোপুরি ক্যামেরাটা ফ্লিপ হলো না। আমি ক্যামেরাটা ফ্লিপ হলে দেখাতে পারতাম। এটা ভিডিও রেকর্ড হচ্ছে বলে ক্যামেরাটা ফ্লিপ হলো না, কিন্তু আয়রনটা পুরো কালো। আমাদের পুরো সব জায়গা, পুরো সব আপনাদের ওই যে ট্যাপ হয়, গিজার হয়, চারদিক থেকে পুরো আয়রন বেরোচ্ছে। পুরো ঘরে পুরো আয়রন হয়ে গেছে। আপনাদের ওই ওয়াশিং মেশিন, সব জায়গায়, প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সে, ইলেকট্রনিক গ্যাজেটে, সব জায়গাতে আয়রন বসে গেছে। পুরো কালো আয়রন, এত আয়রন ভর্তি হয়ে গেছে, পুরো কালো আয়রন পুরো জল থেকে বেরোচ্ছে। আর ওগুলোই আমরা খাই। আপনারা চানও করবেন ওই সব জল দিয়ে, ওগুলো থেকে স্কিন ডিজিজ হবে, কিছু করার নেই। এত বাজে জল আমরা খাচ্ছি, এত খারাপ জল আমরা খাচ্ছি, চান করি, যাই করি। ওই গঙ্গাতে গিয়ে আপনারা ওই আইডল ওয়ার্শিপ করেন আর ওখানে ফেলে দেন। আপনারা কি জানেন যে ইট ইজ রং টু ডু? ওখানে গিয়ে ফেলেন, তারপরে ওইগুলোই আমরা খেতে থাকি না। ওগুলোই তো প্লাস্টিক, নোংরা। কেউ ওখানে গঙ্গাতে কারোর বাথরুম নেই, ওখানে বাথরুম করতে যায়। ইট ইজ ভেরি রং। আর বাথরুমের কথা বলি, যেই জলগুলো, যেই বাথরুমগুলো যেগুলো গভর্নমেন্ট বানিয়েছে, আপনারা কি গেছেন ওর মধ্যে? ওয়ান্স ইফ ইউ সি ইট, ইউ উইল নেভার গো ব্যাক। আপনারা যাবেন না, কেন কি এত নোংরা, এত বাজে। কোনো টয়লেটে তো পুরো বন্ধ, লক করে দিয়েছে। আর কোনো টয়লেট এত নোংরা, ইট ইজ ওভারফ্লোয়িং উইথ শিট অ্যান্ড এভরিথিং।
এগুলো কথা যদি আমি কেউ খারাপ খাওয়ার সময় বলি, ইট উইল পিপল উইল ভমিট, বিকজ ইট ইজ ফুলি ডিসগাস্টিং। ওগুলো স্টেট দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না, এত বাজে। ওখানে কারোর ইচ্ছাও করবে না যে কেউ টয়লেট করতে যাবে। ইট ইজ সো আনক্লিন অ্যান্ড সো আনকেপ্ট, সো মানে এত বাজেভাবে যে রাখা হয়েছে ওই টয়লেটসগুলো। আর খুবই এত আনক্লিন আমরা জল খাচ্ছি, এত খারাপ এত খারাপ। তো এগুলো আমাদের লোকেদের জন্যই হার্ম হচ্ছে। কি মানে দ্য পিপল শুড টেক অ্যাকশন। কালো কালো জল কি কারো কনজিউম করা উচিত? কালো কালো জল দিয়ে আমরা চান করি, কালো কালো জল আমরা খেতে থাকি, পুরো ব্ল্যাক ওয়াটার, পুরো আয়রন ওয়াটার আমরা খেতে থাকি। একটু যদি সাদা সাদা তো বেরোয় না, সাদা জল বেরোয় না। আর আজকাল আর বেরোয় না, এখন সব কালো কালো জল বেরোতে থাকে। ওরা কি ক্লিন করে কে জানে, আমি তো জানি না কি ক্লিন করে। ট্যাঙ্ক ফ্যাঙ্ক আমি জানি না, ট্যাঙ্ক ওরা ক্লিন করেই না। আমাদের এখানে তো ক্লিন হয়ই না, কোনো জলের কোনো ব্যবস্থাই নেই। ওই বাজে জল আমরা খেতে থাকি, ওই বাজে কি একবার এসে কি ক্লিন করে দেয় জানি না, ব্যাস হয়ে গেল। হোল ইয়ার উই আর ড্রিঙ্কিং দ্য সেম ব্যাড ওয়াটার এভরি ইয়ার। এখানে লোকেদের শরীরও খারাপ হয়, কেউ গভর্নমেন্টদের কেউ বাইরে কিছু বলে না, উইচ ইজ ভেরি স্যাড। কেন কি হসপিটালে গিয়ে তো হসপিটালে তো আপনি আবার ওখানে কি হবে, আবার বাজে খাবার, আবার ওখানে গিয়ে অসুস্থ হয়ে থাকবেন। হসপিটালে গিয়ে কটা লোক ভালো হচ্ছে? যাদের কাছে অনেক টাকা আছে তারা হয়তো ভালো হয়ে যায়, আমি জানি না কে ভালো হচ্ছে কে খারাপ হচ্ছে। ইট ইজ এ ভেরি সাবজেক্টিভ ইস্যু। হসপিটালে গিয়ে আপনাদের ওখানে লক আপ করে রেখে দেবে, হু উইল হিল, হু উইল গো, হু উইল ডাই, হু উইল কি হবে, মানে ইট ইজ ভেরি সাবজেক্টিভ। বিকজ দ্য ডক্টরস, আমাদের তো ভালো ডক্টর নেই, আমি তো বারবার বলি ডক্টর ভালো নেই। তো আয়রনগুলো যদি আমি দেখাতে পারতাম যে পুরো কালো কালো হয়ে গেছে, সেগুলো খুবই ভালো হতো। কিন্তু পুরো কালো, আমি প্লিজ বিলিভ মি, পুরো আমাদের পুরো এই বেসিন ফেসিন পুরো কালো হয়ে গেছে। এভরি ইয়ার আমাদের পেন্ট করাতে হয়, এত বাজে। মানে এভরি ইয়ার কি কিছু মাস পরেও পুরো পেন্ট করালে ভালো হয়, কিন্তু এভরি ইয়ার আমাদের পেন্টিং করাতে হয় পুরো কালো। আপনাদের ওই অ্যাকোয়াগার্ডের যে ওই যে যেগুলো চেঞ্জ করা হয়, যে যা ওই সকেটগুলো যে চেঞ্জ করা হয়, আপনাদের যে ফিল্টারগুলো যে চেঞ্জ করা হয়, সেগুলো তো পুরো কালো হয়ে থাকে। আমাদের এত বাজে মানে জল বেরোয়, পুরো কালো হয়ে থাকে উইদিন ফিউ মান্থস, 2 মাস না 1 মাসের মধ্যেই পুরো কালো হয়ে যায়, পুরোটা কালো, ফুল ব্ল্যাক। ওগুলো যখন বের করে আমার তো শকড, মানে আমি তো শক হয়ে যাই যে দেখে পুরো কালো। ওরা বলে পুরো বছর বছর চলবে, কি বছর বছর চলবে, 1 মাসেই পুরো কালো হয়ে যাচ্ছে। 1 মাস কি কিছু দিনের মধ্যেই কালো হয়ে যায়। আমি তো এক্সাজারেট করে বললাম, কেন কি আমার কাছে তো অত নেই যে আমি প্রত্যেক মাসে ডাকাবো, প্রত্যেক ইয়েতে ডাকাবো। আমার কাছে যতটা আছে আমাকে অত নিয়ে চলতে হয়। ওই খারাপ জল নিয়ে খেয়ে নিয়ে আছি, কখন হসপিটালে আবার যেতে হবে আবার যাব। এটাই তো হচ্ছে প্রবলেম। যাদের আমরা ভোট দিই, দে শুড লিসেন। গভর্নমেন্টকে তো লিসেন করতে হবে, লোকেদের ইস্যুসকে লিসেন করতে হবে। দে শুড সলভ দ্য প্রবলেমস। আমরা খালি ওখানে বোকাদের মতন বসে থাকবো, কিছুই করব না। These issues should be addressed to the government and they should solve the problems. পুরো ওই কালো কালো জল কে খাবে বলুন? আপনাদের মানে আমি এমনিই বলছি,
কালো কালো জল পুরো বেরোতে থাকে, পুরো ঘর আমাদের পুরো আয়রন হয়ে গেছে, ফুল পুরো ম্যাগনেট ওই কালো কালো পুরো আয়রন, হলুদ হলুদ আয়রন পুরো বেরোচ্ছে। ওগুলো কে খাবে? জলগুলো কে খাবে পুরো? আর ওগুলো ওগুলো ক্লিনও করা যায় না, পরিষ্কার কিচ্ছু করা যায় না, এত বাজে। পুরো বারবার রং করাতে হচ্ছে, বারবার মানে আমাদের পকেট থেকেই টাকা যাচ্ছে। এত বাজে জল কে খাবে? এত বাজে জল, কি এত নোংরা, পুরো পুরো আমাদের বাড়িটাও পুরো নোংরা হয়ে যাচ্ছে। এত বাজে জল আমরা মানে জল বডির ভেতরেও যাচ্ছে, বাইরেও ইট ইজ এফেক্টিং। বাইরেও তো আপনার ওই জল যদি চান ফান করেন তো স্কিন ডিজিজ হবে। এখন তো আমরা মোস্টলি কিছু জল বাইরে থেকেও আসে, আগেও বাইরে থেকে কিছু বছর এসছে, আমরা কিনেছি, কিন্তু কি করবো, ওগুলো বাজে জল। সবাই জানে ওই একই জল একই কল থেকে, কোথাও কোন কোন কল থেকে বাইরে থেকে দিয়ে দিচ্ছে। 40 রুপিস 80 রুপিস পার 2 লিটার আর 4 লিটার না কত আমরা কিনি। ওগুলো কি ভালো? ওগুলো কি ভালো? বিসলেরিরও আমরা কিনতে থাকি, ওগুলো কি ভালো? 60 টাকায় 5 লিটারের জল, ওগুলো কি ভালো আপনারা ভেবেছেন? কিছু ভালো না। আমি জানি না, টেস্ট তো পুরো বদলে গেছে। জন্ডিসও হয় ওই খাবার, ওই বাজে বাজে খাবার আমরা খেতে থাকি, বাজে বাজে জল, পুরো জন্ডিসও হয়ে যায়। জন্ডিস তো আমারও হয়েছে, জন্ডিসও হয়ে যাবে। এখন লোকেদের বেশি শরীর খারাপ হচ্ছে, লোকেদের খাওয়া দাওয়া করে, লোকেদের জল খেয়ে, এসব মানে কি করব, খেতে তো হবেই, আর না খেলেও হসপিটালে যেতে হবে, কোনো উপায় নেই। হসপিটালে গেলে আলাদা প্রবলেম আছে, যেটা আমি আপনাদের আগে বলেছি। কি বলবো, মানে পিপল শুড লিসেন এন্ড টেক অ্যাকশন। হোয়াই ডোন্ট দ্য পিপল টেক অ্যাকশন? আপনারা যে কথা বলেন, এই ইস্যুসগুলো তো সলভ করতে হবে। ওই নোংরা নোংরা টয়লেটে কে যাবে? ওই নোংরা টয়লেটে কে যাবে? আর কোথাও কোথাও বন্ধ, এত নোংরা, আমি তো নিজেই হয়রান ওই দেখে। এত নোংরা নোংরা টয়লেট, আর এসব খুলে বসে আছে রাস্তার মধ্যে, মানে ওখানে সবাই দেখতে পাবে, ওখানে মানে কোনো কিছু নেই, ওখানে প্রোটেকশনও নেই, কিছু নেই, কোনো বিল্ডিংও নেই, কিছু নেই। আপনি এখানে করছেন, ওখানে অন্য লোক করছে, কি এটা সবাই কি পাবলিকে দেখার জন্য নাকি? আমি তো নিজেও বুঝতে পারি না। কোনো নেই, কোনো পার্টিশন নেই, কিছু নেই। কি টয়লেট বানাচ্ছে, কি করেছে আমি জানি না, ওরা কি বানাচ্ছে আমি জানি না। ফর হোম দে আর মেকিং, কার জন্য বানাচ্ছে, কার বেনিফিট হচ্ছে? কারোরই বেনিফিট হচ্ছে না। এই কথাগুলো জানিয়ে মানে ঠিক জায়গায় অথরিটিকে বলে ওদেরকে ঠিক করা উচিত। ওরা কিছু বছর আগে আমাদের ফোন করেছিল, আমার মনে পড়ছে, কিছু বছর আগে ওরা ফোন করেছিল একবার, আমার মা মনে হয় ধরেছিল। ওই জল ট্যাঙ্কি ক্লিন হয় কি না, কি সব ওরা ওরা ইনফরমেশান নিচ্ছিল আমাদের থেকে। তখন আর কি বলবো, আমরা গাড়িতে কোথাও একটা যাচ্ছিলাম, আমাদের আর কি বলবো, তখন অন্য কাজে যাচ্ছিলাম, 10টা 10:30 11টায় কিন্তু 2-3 বছর আগে তখন ফোন করেছে। তখন আমরা কি রিপ্লাই দিয়েছি, কি ওরা ইনকোয়ারি করেছে কে জানে, অত মনে পড়ছে না, কিন্তু ওরা ইনকোয়ারি করেছিল। কিন্তু আমরা ওরা মনে ওই ফোন একবার করে তারপরে আর কিছুই নেই। এখন ওরা এরিয়াতে ক্লিনও করতে এসেছিল, ওই যে কাচড়া যে ক্লিন হয়, নোংরা যে ক্লিন হয়, সেগুলো ক্লিন আপ করতে এসেছিলো। তারপরে এরিয়ায় এসে তারপরে ওদের অন্য কোনো জিনিস শুরু হয়ে গেছে। ওই ক্লিন আপ আর কিছু হয়নি, অমনি নোংরা অমনি পড়ে আছে। তারপরে বিকেলে তখন আবার অন্য কিছু ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেল, কিছু ক্লিন আপ কিছু হয়নি। ওরা বললো সকালে পুরো ভাষণ দিয়ে গেল যে এখানে ক্লিন আপ হবে, কিন্তু কোনো ক্লিন আপের কোনো সিও হলো না। তো এগুলো হচ্ছে খুবই মানে লোকেরা জেনে বুঝে করে না, না করতে চায় না, না কি ওদের প্রবলেম লোকেরাই জানে। কারোর তো
নোংরা জল, নোংরা খাবার, এসব তো কারুর খেতে তো ইচ্ছে করে না। ওদের কি করতে হবে আর কি চাই ওদের চাই না। তো ইট ইজ ভেরি ভেরি প্রবলেমেটিক ম্যাটার যে ওদেরকে বোঝাতে বোঝাতে লোকের মানে লোকই কনফিউজ হয়ে যাবে। লোকের এখন যা দরকার সে লোক করতেই চাইছে না। কালো কালো জল আর এগুলো এগুলো কে এই কি এগুলো কি পুরো ওই ওয়াশিং মেশিনে পুরো অমনি কেউ জল যদি আমরা কাপড় টাপড় দিই পুরো কালো কালো জল পুরো বেরোতে থাকে ওখানে। ওই নোংরা জল ওগুলো who will consume and who will drink and who will take a shower or a bath in that water? নোংরা লাগে, সবার নোংরা লাগে, সবাই ঘেন্না করে এগুলো, কেউ খেতেও চায় না, কিন্তু বাধ্য হয়ে আমাদের ওই জলই খেতে হবে। ওই গঙ্গাতে আমরা ওইখানে আইডল ওয়ার্শিপ কেউ করবে, ওখানে আইডলগুলো ভাঙবে, মিলিয়নস অফ আইডলস ওখানে যাচ্ছে, বিলিয়নস অফ আইডলস ওখানে যাচ্ছে, প্রত্যেক বছরই হবে ওটা। খালি তো দুর্গা পুজোতে হচ্ছে না, প্রত্যেকটা পুজোতেই হচ্ছে ওখানে। এখন তো এত পুজো বেড়ে গেছে, বাপরে বাপ, এত ভক্তি বেড়ে গেছে আমাদের ইয়েতে, যে প্রত্যেকটা পুজো হবে, এত বড় বড় আইডলস ওদের হবে, আর সেগুলো মানে সেগুলো সব গঙ্গায় গিয়ে ওখানে ফেলবে। কি দরকার, ছোট আইডলস বানাতে পারে, নাহলে আইডল নাই বানালো, এমনি একটা ছোট বাড়িতে রেখে নিল, ওখানেই পুজো করলো। এত আইডল ওয়ার্শিপ করার কি দরকার আমি জানি না। আই এম নট ডিসকাসিং এনি রিলিজিয়ান অর এনিথিং, বাট মানে আইডলগুলো তো নাও করলে হয়। আইডলগুলো তো যথেষ্ট আমরা পলিউট করেছি, গঙ্গা রিভার, আর অন্য কোনো রিভারও নেই আমাদের, ওই রিভার থেকেই জল দিয়েই আমাদের চলছে। ওই কতদিন জল চলবে ওই জল? আর সব তো পলিউটেড, পুরো জল পলিউটেড। আপনারা অন্যদের দেশে আমি যেটা বললাম, পুরো ব্লু গ্রিন পুরো জল, পুরো ক্লিয়ার জল দেখেই এসছি, সবাই দেখেছে, ইন্টারনেটে আপনারা দেখেন না, কি ক্লিয়ার জল, কি ক্লিয়ার আপনাদের স্কাইস। আর এখানে পুরো কালো ধুয়ো বেরোচ্ছে, কি বেরোচ্ছে। কবে কবে ব্লু স্কাই লাস্টে দেখেছেন আপনারা? ক্লাউডস কবে, ব্লু স্কাইটা কবে দেখেছেন? জল কবে ব্লু দেখেছেন লাস্ট? আমি তো লাস্ট 50 ইয়ার্স এখানে আমার কেটেছে, 50 ইয়ার্স কাটেছে, মানে যতদিন কেটেছে আই হ্যাভ নেভার সিন আ ব্লু ওয়াটার, ব্লু জল আমি কোনোদিনই দেখিনি, কোনোদিনই আমি ব্লু জল দেখিনি, ব্লু স্কাইও দেখিনি কোনোদিন। এত পলিউটেড করতে 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 পুরো প্ল্যানেটটাকেই নষ্ট করে দিল। এটা কিন্তু ভালো, মানে ইট ইজ নট গুড ফর এনিবডি। স্যাড ট্রুথ। বাই।